নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 23শে মার্চ সোমবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের। জরুরি বৈঠকে বসলেন মোদি। আজই হতে পারে বড় ঘোষণা। আজই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। কারা পাস, কারা ফেল, বুথে বুথে তালিকা দেখা যাবে। তালিকাও ফের অশান্ত বরানগর। মুখোমুখি বিজেপি ও তৃণমূল কর্মীরা। গর্জে উঠলেন সজল, বললেন 3টে ছাগল এসেছিল। ভোটের নজরদারি কেমন হবে? থানায় থানায় গিয়ে কমিশনের নির্দেশ পৌঁছে দিলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয়। কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকে। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে টার্গেট বেঁধে দিলেন অভিষেক। ভগবানেও ভাগাভাগি। তৃণমূল বিধায়কের গড়ে পুজো দিতে গিয়ে মন্দির বন্ধ দেখিয়ে অভিযোগ বিজেপি প্রার্থীর। অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম, একে অন্যকে চোর বলে কটাক্ষ। দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ তৃণমূল তুমুল অশান্তি, আহত একাধিক। ভোটের আগে মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এলপিজি নির্ভরতা কমাতে জোর সিএনজিতে। বাড়িতে নলবাহিত গ্যাস সরবরাহে আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিল কেন্দ্র। যতই আমলা পুলিশ বদলাক, জিতবেন মমতাই। কমিশন বিজেপি আঁতাতের অভিযোগে তৃণমূল নেত্রীর পাশে অখিলেশ। ভয়াবহ দুর্ঘটনা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে 5 শিশুকে চাপা দিল বেপরোয়া গাড়ি। মৃত্যু 2, আহত 3। আমেরিকা থেকে এলপিজি নিয়ে ভারতে এলো পণ্যবাহী জাহাজ। রয়েছে 16,714 মেট্রিক টন গ্যাস। গ্যাসের অভাবে কি অবস্থা বলুন দেখি। ভোটারের হেসেলে ঢুকে রুটি বেলতে বেলতে কৌশলী প্রচার তৃণমূলের প্রার্থীর। পায়ের তলায় মাটি নেই, সজলকে কটাক্ষ সায়ন্তিকার। বরানগরে মহামিছিল দেখে আর কি বার্তা প্রার্থীর। সুন্দরবনে মৎস্যজীবীর ঘাড়ে চাপিয়ে পড়ল বাঘ। সঙ্গীদের রুদ্ধশ্বাস লড়াই দেখে উদ্ধার, চলছে চিকিৎসা। যে এলাকার মানুষ বেশি ভোট দেবেন তারাই পাবেন 1 কোটি টাকার এই উপহার। গোঘাটে নির্মল মাঝির বড় প্রতিশ্রুতি। রেখা পাত্রকে মানছি না, মানব না, পদ্মে প্রার্থী কাঁটা। আজও বিক্ষোভ, বদল চেয়ে সরব বিজেপির একাংশ। হাওড়ার শ্যামপুরে বিজেপি প্রার্থী হিরণের বাইক মিছিল আটকালো পুলিশ। ওর সারা জীবনের সম্পর্ক পুলিশের সঙ্গে, কারণও মস্তানি করেছে। অর্জুনকে কটাক্ষ পার্থ ভৌমিকের। 20 ইঞ্জেকশনে শেষ 4 মাসের দাম্পত্য। রেডিওলজিস্ট স্বামীর হাতে নির্মম মৃত্যু তরুণী নার্সের। 48 ঘন্টার মধ্যে ইরানে হামলা হবে। ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান। হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা। বাড়ি বদলের কথা হয়েছিল, কিন্তু মা করতে দেয়নি। ভবানীপুর নিয়ে বিশেষ বার্তা মমতার। মোদি শাকে ক্লিন চিট না দেওয়া এজেন্সির উৎপাত। প্রাক্তন নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়ে চাঞ্চল্যকর দাবি। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, 2 দিনে 5 সভা। জোর কদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর স্ট্রং রুমে নজর রাখুন। নন্দীগ্রামের লোডশেডিংয়ের কথা মনে করিয়ে সতর্কবার্তা মমতার। বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন হুমায়ুন। কতজনের নাম স্থির করলেন আম জনতা পার্টির নেতা। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ করবে সোমবার সন্ধ্যায়। তারা জানিয়েছে, এখনো পর্যন্ত যত বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে তার তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে 28,06,000 বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তালিকা পৌঁছে যাবে। সন্ধ্যা থেকে অনলাইনে কমিশনার ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া 40,000 বুথের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। সোমবার বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে। সিইও দফতরের একটি সূত্র বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করা হচ্ছে। সবটাই আইন মেনে হচ্ছে, তাই কমিশন মনে করছে তালিকা প্রকাশের পরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা কম। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাদের
নাম বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে বিবেচনাধীন ছিল 60,06,675 জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যের 700 জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। রবিবার রাজ্যের সিইও দফতরে নিরাপত্তা বৈঠক নিয়ে জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ওই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হয়। কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে, বাহিনী কিভাবে কাজ করবে তার পরিকল্পনা হয়েছে বলে খবর। বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, বিশেষ পর্যবেক্ষক এন.কে মিশ্র, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সলভ মাথুর এবং গৌরব শর্মা। সোমবার তালিকা বার হওয়ার পরে আইনশৃঙ্খলার দিকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নজর রাখতে বলেছে কমিশন সূত্রের খবর। 31শে মার্চের মধ্যে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। অন্যদিকে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল 4টের সময় দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক করবেন কমিশন সূত্রে খবর। প্রায় 2 ঘন্টা ধরে ওই বৈঠক চলবে। কমিশনার ডেপুটি কমিশনার মনীশ গর্গের নেতৃত্বে ওই বৈঠক হবে। এছাড়া বৈঠকে উপস্থিত থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ অন্য আধিকারিকেরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে সোমবার হবে ওই বৈঠক। কমিশন জানিয়েছে, বৈঠকের বিষয় হল ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মী নিয়োগ। ওই বিষয়ে প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে যৌথভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কমিশন সব জেলার তথ্য খতিয়ে দেখবে। ভোট শেষ হলে বাড়ি চলে গেলে চলবে না, লোডশেডিং করানো হতে পারে। রবিবার সন্ধ্যায় রুদ্ধদ্বার কর্মী সভায় এই ভাষাতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই সভায় সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার ছিল না। বৈঠকে উপস্থিত তৃণমূল কর্মীদের একটি সূত্র বলছে, ভবানীপুর কেন্দ্রীয় দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়ে নন্দীগ্রাম বিতর্কের কথা মনে করিয়ে দিয়েছিলেন দলনেত্রী। 2021 সালে ভোটে নন্দীগ্রামে মমতার পরাজয়ের পর তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, গণনার সময় লোডশেডিং করে কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন শুভেন্দু। ভবানীপুরে মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী প্রচার করা শুরু করে দিয়েছেন। প্রচারের সলতে পাকানোর কাজ রবিবার শুরু করলেন তৃণমূল নেত্রী। চেতলার অহিন্দ্র মঞ্চে তিনি বার্তা দিয়েছেন কর্মীদের। সূত্রের খবর, সেখানে তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলেন। তিনি জানান, ভোট শেষ হলেই কর্মীরা যেন বাড়ি না চলে যান। তার আশঙ্কা লোডশেডিং করে দেওয়া হতে পারে। স্ট্রং রুমে বিশেষ নজর দিতেও বলছেন বলেও খবর। সূত্রের খবর, রবিবারের কর্মী সভায় মমতা ভবানীপুরের সঙ্গে তার সংযোগের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যের মানুষ তাকে সেখানে দেখেন, তারা জানেন তিনি সেখানকারই মানুষ। সূত্রের খবর, তিনি জানান, বাড়ি বদলের বিষয়ে কথা হলেও তিনি তা করেননি। মা তাকে বাড়ি বদল করতে দেননি। ভবানীপুরে যেসব ধর্মের ভাষার মানুষের বাস, সে কথাও বলেছেন মমতা। তিনি জানান, সকলে তাকে উৎসবে ডাকেন, তিনি সেখানে যোগ দিতে চান, সকলের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এরপরেই বিজেপির দিকে মমতা আঙুল তোলেন। তিনি জানান, ওই দল একটি মন্দির করলেও প্রেসিডেন্টকে সেখানে যেতে দেয়নি। তিনি আদিবাসী বলে এখন করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, তিনি কটাক্ষ করে জানান, বিজেপি গ্যাস দিতে পারে না, নির্বাচনে ক্যাশ দেয়। তারপরেই তিনি শান্তিপূর্ণভাবে ভোট করার কথা বলেছেন। এও অভিযোগ করেন, জয় বাংলা বলার জন্য দলের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলায় জিতে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ দিল্লিতে যাওয়া বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাজ্যে 2য় দফার ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরে যাদের প্রয়োজন হবে দলের তরফে তাদের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান মমতা। এমনটাই বলছে সূত্র। কর্মী সভা থেকে ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন মমতা। সূত্রের খবর, তিনি জানান, রাজ্য সরকারের 50 জন অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। ফের কোনো ঘটনা ঘটলে তার দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী মোদি ভ্যানিশ কুমারকে। গতকালের পর আবার ফের অশান্ত বরানগর। এদিন সন্ধ্যায় সজল ঘোষের প্রচার চলছিল। বিজেপির মিছিলের সামনে রয়েছেন সজল ঘোষ, সুকান্ত মজুমদার এবং তাপস রায়। ঠিক সেই সময় তৃণমূল কর্মীরা পতাকা নিয়ে আসে এবং জয় বাংলা স্লোগান দেয়। তারপরেই কয়েকজন বিজেপি ও তৃণমূল কর্মী মুখোমুখি। তৃণমূল কর্মীদের দাবি, কালকে মহিলাদের গায়ে হাত দিয়েছে
টর্চার করেছে। ওই কারণেই আজকে আমরা তাকে থামিয়ে দিয়ে অপর একজন শাসক দলের কর্মী বলেন, না না, আমরা শান্তভাবে যাচ্ছিলাম, আমরা কোনো অশান্তি চাই না। অপরদিকে প্রচার চলাকালীনই মুখ খোলেন সজল ঘোষ। প্রশ্ন, তৃণমূলের পক্ষ থেকে পতাকা নিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, আসলে ওই তিনটে অনেক সময় বাঁকে খোঁচায় পুড়তে গেলে ছাগল বাঁধাতে হয়। তিনটে ছাগল এসেছিল, এখন বাঘেরা বুদ্ধিমান, তাই ওই খাঁচার মধ্যে ঢোকেনি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 শিশুর। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জে। গ্রামীণ রাস্তায় 4 চাকা গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 5 শিশুকে ধাক্কা মারে একটি 4 চাকা গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 শিশুর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 3 শিশু। রবিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুনিয়াল পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের দিঘরি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুদের নাম আহিল আক্তার, বয়স 6 এবং সমীর শেখ, বয়স 9। তাদের মধ্যে সমীরের বাড়ি দিঘরি এবং আহিলের বাড়ি ঘনশ্যামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কয়েকজন যুবক একটি 4 চাকা গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ির ড্রাইভার সিটে বসেছিল এক নতুন যুবক, যে ওই সময় গাড়ি চালানো শিখছিল। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেলতে থাকা কয়েকজন শিশুকে সজোরে ধাক্কা মারে। তারা দোকানের পাশেই বসেছিল। ধাক্কার ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অনুপগড় গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আহিল আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি 4 শিশুর চিকিৎসা শুরু হয়। যদিও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে জঙ্গিপুর ও পরে বহরমপুরে রেফার করা হয়, কিন্তু পরক্ষণেই মৃত্যু হয় সমীর শেখ নামে আরও এক শিশুর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটিকে আটকে রাখে। ঘটনার পর এলাকার শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। তীব্র ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকাবাসী। ফের পণ ও যৌতুকের দাবিতে বধূকে খুন। অভিযোগ, বিয়েতে চাহিদা মতো পণ না পেয়ে স্ত্রী কাজলকে খুন করেছেন গড়গাঁওয়ের বাসিন্দা অরুণ শর্মা। পুলিশ জানিয়েছে, পেশায় রেডিওলজিস্ট অরুণ শর্মা এবং নার্স কাজল গড়গাঁওয়ের একটি নার্সিংহোমের সহকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সময় ধরে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে করতে তাদের বন্ধন শীঘ্রই বন্ধুত্বে পরিণত হয় এবং তারা কিছু বুঝে ওঠার আগেই দুজন অবিচ্ছেদ্য হয়ে ওঠেন। তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে গত নভেম্বরে বিয়ে করেন। মাত্র 4 মাসের মধ্যে সম্পর্কটির মর্মান্তিক পরিসমাপ্তি ঘটল। কাজলের ভাইয়ের অভিযোগ, বিয়ের পরপরই অরুণ তুচ্ছ বিষয়ে তার স্ত্রীকে শারীরিকভাবে মারধর করতে শুরু করে। তিনি আরও বলেন, টাকার দাবিতে তাকে চাপ দেওয়া হতো এবং যৌতুক নিয়ে হয়রানি করা হতো। হোলির দিন 4 মার্চ এই দম্পতি গড়গাঁওয়ে গাড়ি হরসারুতে কাজলের পরিবারের সঙ্গে থাকতে আসে। প্রায় 2 সপ্তাহ পর 17 মার্চ অরুণ মদ্যপ অবস্থায় কাজলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ। পরিজনরা জানিয়েছেন, পরদিন সকালে অরুণ কাজলকে কথা বলার জন্য নিচে নিয়ে গেল এবং নব দম্পতিদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরই কাজলকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার নাক দিয়ে যে সময় রক্ত ঝরছিল। পরিবার যখন কাজলকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কাজলের পরিবার টয়লেটে একটি সিরিঞ্জ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন। তাদের সন্দেহ ছিল যে অরুণই তাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অরুণ কাজলকে বিষাক্ত ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করেছেন। বিষ প্রয়োগেই তার মৃত্যু হয়। পুলিশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বেহতা হাজিপুরের বাসিন্দা অরুণকে গ্রেফতার করেছে। অভিযুক্তের মাদকাসক্তির ইতিহাস রয়েছে বলে অভিযোগ। ভোটের আগে উত্তপ্ত ভাঙড়ের পোলের হাট। আইএসএফ তৃণমূল তুমুল মারামারি, অশান্তিতে আহত একাধিক। দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল মারামারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার কুলবেরিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ওই এলাকায় দেওয়াল লিখন করছিল আইএসএফ। অভিযোগ, সেই সময় তৃণমূল তাদের দেওয়াল লিখতে বাধা দিলে দুই পক্ষের দেওয়া বচসা থেকে হাতাহাতি মারামারি বেঁধে যায়। অভিযোগ, তৃণমূল সেই সময় আইএসএফ এর লোকজনকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়। এই খবর পেয়ে আইএসএফ কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়। উভয় পক্ষই মারমুখী করে হয়ে ওঠে। পর খবরে পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় রুট মার্চ করে। আইএসএফ দাবি করে তাদের দেওয়াল লিখতে বাধা দেয় তৃণমূল এবং তাদের কর্মীদের মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদেরও একাধিক কর্মী আহত হয়েছে বলে দাবি। এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা।
হুমকি হুঁশিয়ারি দিলে ছাড় নেই। কড়া নির্দেশ থানার জেলায় ভোট প্রচার র্যালি থেকে ভোটদান পর্ব কড়াকড়ি ভূমিকা নিতে চলেছে পুলিশ প্রশাসন। কোন রকম হুমকি হুঁশিয়ারি দিয়ে ছাড় পাবে না, কড়া নির্দেশ দিলেন মধ্যগ্রাম থানার অমিত পি জাওয়ালগি। নির্বাচন আগেও হয়েছে, তবে এবছর বিধানসভা নির্বাচন কমিশনের নির্দেশ মতো পুলিশ মোট 6টি বিষয়ের উপর বিশেষ নজরদারি চালানো হবে, যার মধ্যে বুথ জ্যাম থেকে ছাপ্পা ভোট, যে কোনো ধরনের ভায়োলেন্স, ইনফ্লুয়েঞ্জা, ভয় দেখানো, বহিরাগতদের আনাগোনা, স্থানীয় হোটেল, বিয়েবাড়িতে বাইরে থেকে আসা লোকজনের উপর শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়াকড়ি ভূমিকা পালন করবে সমস্ত থানা। কোনোভাবেই হুমকি হুঁশিয়ারিতে ছাড় দেওয়া হবে না। পুলিশের নজরদারি চলবে, বিভিন্ন সন্দেহজনক এলাকা নাকা চেকিং চলবে। হাতে আছে 1 মাস 10 দিন। পুলিশ প্রশাসন নির্বাচন শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর। এমনকি রাজনৈতিক দল থেকে প্রার্থীরা কোনো রকম থানার অনুমতি ছাড়া সভা র্যালি করতে পারবে না। আদালতের নির্দেশ অনুযায়ী বাইক র্যালির উপর নিষেধাজ্ঞা থাকছে। তবে নির্বাচনে বুথ জ্যাম, ছাপ্পা ভোট, 100 মিটারের মধ্যে কোনো রকম জামায়াতের আনাগোনা, স্থানীয় কমিউনিটি হল, হোটেল, বিয়েবাড়িগুলিতে বাইরে থেকে আসা লোকজন থাকতে পারবে না। পাশাপাশি হুমকি হুঁশিয়ারির উপর নজরদারি এবং কড়াকড়ি ভূমিকা নেবে পুলিশ প্রশাসন। কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকে। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে টার্গেট বেঁধে দিলেন অভিষেক। ভবানীপুরে এবার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে আগে থেকেই লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক টার্গেট বেঁধে দিয়ে বলেন, আমরা লড়াই ভবানীপুরে যে 231 বুথে লিড ছিল তাকে ছাপিয়ে যেতে হবে। অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে নিজেদের জায়গায়। 60,000-এর বেশি ভোটে জিততেই হবে। অভিষেক এদিন আরও বলেন, আজ দেখুন প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদির লাইফস্টাইল কীরকম অন্যদিকে গেছে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, এখনও টালির চালের তলায় থাকেন, সাধারণ মানুষের মতন জীবন নির্বাহ করেন। মানুষকে বলুন দ্রব্যমূল্য বাড়ল কীভাবে ওদের জন্য। কেন্দ্রীয় বঞ্চনাকে আমরা ভুলতে পারি না। কেন্দ্রকে আক্রমণ করে দলের সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব সাধারণ মানুষের কাছে। যাদেরকে এতদিন ধরে খুঁজে পাওয়া যায়নি তারা এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের সরকারের স্কিম এর পাশাপাশি নরেন্দ্র মোদীর সরকারের স্কিমের ফারাক আছে, সেটা বোঝাতে হবে। আমাদের সরকার দিয়েছে আর মোদীর সরকার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপি কোনো রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেনি। আমাদের সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। আমাদেরকে একবার নয় 3বার যেতে হবে। সবাইকে বলছি, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আয়ুষ্মান ভারত স্মার্টফোন থাকলে পাওয়া যায় না, স্বাস্থ্যসাথী কিন্তু সবার।